সর্বস্ব ত্যাগ করে কৃষ্ণ চরণ পাবার জন্য ছুটে গেল। রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলায় আদি সপ্তগ্রামে সরগোস্বামীর এক গোস্বামী রাজ ঐশ্বর্য ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় চলে গেল। নরোত্তম দাস সমস্ত বিষয় বৈভব ত্যাগ করে কৃষ্ণ পাবার জন্য ছুটে গেল। তাহলে ভুরি ভুরি প্রমাণ বাবা, যারা যারা কৃষ্ণ চরণের দাস হয়েছে বিষয় বৈভব ত্যাগ করে রাস্তার ভিখারি হয়েছে। তুমিও ভেবো না, তুমিও যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হও, অট্টালিকাতে থাকলে ভগবান ছলে বলে কলে কৌশলে ওই অট্টালিকা থেকে নিচে চালায় না, নামতে বাধ্য, তোমাকে হতেই হবে। তো আজকে সন্দীপনী মণি চারজন বৈষ্ণবকে বললেন আসুন আপনাদের সেবা দেব। যেই না বাবা জানে তো সকালবেলা ভিক্ষা করে চাল ডাল আছে, ওইটা রান্না করে চারজনের হয়ে যাবে, কিন্তু অত সোজা নয়। ভগবান যার বাড়িতে যায় তার ঘর তো খালি করে তবে যায়, ভরা ঘরে যাবে না। যা কিছু চাল ডাল ছিল সব খেয়ে ফেলেছে ভগবান। আর সন্দীপনী মণি গিয়ে যেই না চালের হাঁড়িটা খুলেছে বাবা কিচ্ছু দেখতে পাচ্ছে না, সব শূন্য। আর এই মণি বলে ছোট্ট ছেলে 5 বছরের ছেলে মধুমঙ্গল, যাকে বাবা আদর করে বটু বলে ডাকতো। যেই বটু সেই মধুমঙ্গল। যারা অষ্টকালী লীলা কীর্তন শোনেন, অষ্টকালীনের মধ্যে একটা লীলা আছে বাবা সূর্য পূজা। সূর্য পূজায় যে ঠাকুর মশাই হয়েছিল না, কৃষ্ণকে নিয়ে এসেছিল, বটু তো আমার কৃষ্ণকে সাজিয়েছিল, সেই বটু সেই হলো মধুমঙ্গল। বাবা আদর করে বটু বলে ডাকতো। তো আজকে ডাক দিয়েছে বটু, এদিকে আয় বাবা। হ্যাঁ রে বাবা, এই চাল ডাল এখানে ছিল দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে। তাহলে কি হলো বাবা? চিন্তা করো না, অতিথি সেবা দেবে তো? আমি তো জীবনে কোনোদিন যাইনি, আজকে যাব। তোমার ঝোলাটা দাও, আমি কাছাকাছি থেকে কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা? কেন পারবো না? তুমি না আমার শিক্ষা দিয়েছো, কেন পারবো না? মায়েরা 10-5টা ছেলের দরকার নাই, একটা ছেলে হোক, সে যেন 10-এর একজন হয়। আর একটা কথা মনে রাখবেন, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল এ জীবনে ভালো হবে না। মামা বুঝেছো কি গো? তোমাদের ঘরের হাটের মাটি কোন মাটি? মাটি। এই মাটিকে ভালো হতে হবে, তারপরে তোমার ফসলটা ভালো হবে। শিক্ষা তো মা প্রথম দেয়, হ্যাঁ শিক্ষা বাবাও দেয় না। আর ওই পাঠশালায় গিয়ে শিক্ষা নয়, শিক্ষা মার কাছ থেকে বাবা হয়। তো আজকে ছোট্ট বটু শিক্ষায় শিক্ষিত, মা যেমন শিক্ষা দিয়েছে, বীজও ভালো মাটিও ভালো, কৃষ্ণ চরণের দাস। বাবার কাছ থেকে অনুমতি নিয়ে যাবে ভিক্ষায়, আর ভগবান মনে মনে ভাবছে হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। এখন কি করব? দাঁড়াও, ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে? নিজ দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। ও মায়েরা সত্যি করে বলো, একটা ছেলে যদি 5 মিনিট আগে তোমাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেবে? মেরে তাড়া করবে না? একই দশা হলো বটুর জীবন। ভগবান ভিক্ষা করে নিয়ে ওর রূপ ধরে চলে এসেছে, এইবার আসল বটু যাচ্ছে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে, জীবনে মনে যে স্থানে লীলা করে ওয়া যুগল কৃষ্ণ যে স্থানে লীলা করে
যুগল কৃষ্ণ আজ সখীর সঙ্গী হইয়া সখীর সঙ্গিনী হইয়া রাধা কৃষ্ণ সেবী ভোগ জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবী ভোগ জীবনে মরণে বৃন্দাবনে নিত গোটা 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 রনে গোটা গোটা বৃন্দাবনে নিত নিত যুগল লীলা পারিধনা করয়ে সদা নরোত্তম ওগো প্রার্থনা করই সদাই নরোত্তম দাস আমি ওই চরণে শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে আজকে ছোট্ট ছেলে তো জানে না, সোজা সরল ছেলে যেই না ব্রজমাদের দরজায় এসেছে, ব্রজমাইরা বলে বলেন এই ছেলে সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোর দাঁড়া। এইবার সবাই মিলে কি করেছে বাবা, ওই বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে বাবা, বিনা অপরাধে বিনা দোষে মার খেলো, সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে আর বলছে কৃষ্ণ এ জীবনে যদি জানতাম তোরে ভালোবাসতে এত কষ্ট পেতে হয় কোনোদিন ভালোবাসতাম না, তবে আজকে যখন আমি অতিথি সেবা দিতে পারবো না, আর আমি কথা দিলাম এ দেহ নিয়ে ঘরে যাব না, এই দেহ যমুনার জলে ত্যাগ করে দেব। ও মাইরা, ওদেরই বাড়িতে তো ভগবান বসে আছে, মনে মনে করছে হায় 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 হায়, ছেলেটা যদি মরে যায় আমারে তো কেউ ভগবান বলবে না, যাই ছেলেটাকে বাঁচাতে হবে, ও বেটা তো সবার চোরেরও হয় সাধুরও হয়, হ্যাঁ বাঁচাতে হবে, নিজেই কিন্তু মার খাওয়ালো আবার নিজেই বাঁচাচ্ছে, একটা পাখি রূপ ধারণ করে কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে তোকে মথুরায় কেউ দিল না তো, যা চলে যা তুই বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলেটার আনন্দ মনে যে বৃন্দাবনে গেলেই চাল ডাল পেয়ে যাবে, ছুটতে 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 যমুনার ঘাটে গেছে, আর যমুনার ঘাটে গিয়ে দেখছে বাবা বিশাল বড় যমুনা নদী, সন্ধ্যা হয়ে এসেছে, ছেলে সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই। মায়েরা সত্যি করে বলো তো, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নাই, সে ছেলে কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না তো, সম্ভব কি বাবা? সাঁতার জানে না তো পারবে না, তো পারবে না। আচ্ছা এবার আমি যে কথাটা বলবো, কথার পরে শুনে তারপরে বলবেন পারবে কি পারবে না, জানো মা
একদিন দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন আমি একটু ভগবানের কাছে দেখা করে আসি। হঠাৎ বিনাটা করে নিয়ে দেখা করতে যাচ্ছি, হঠাৎ বাবা বিশাল বড় একটা তেঁতুল গাছ, ভালো করে শুনবেন কিন্তু খুব শোনা দরকার যদি এতটুকু চেতনা ফেলে, সেই বড় মোটা তেঁতুল গাছের গোড়াতে বসে এক বৈষ্ণব নামের মালাতে নাম জপ করছে। নারদ যাচ্ছে বৈকুণ্ঠে, নারদের সঙ্গে দেখা হয়ে গেছে, আর যেই না দেখা হয়ে গেছে তা বৈষ্ণব ঠাকুর কি করেছে, জপের মালাটা জপ বন্ধ করে দিয়ে বলছে, ও নারদ নারদ, আরে দাঁড়াও 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 দাঁড়াও, যাচ্ছ কোথায়? বলে বাবাজি আমি যাচ্ছি বৈকুণ্ঠে প্রভুর সঙ্গে দেখা করতে। বাহ খুব ভালো কথা। আচ্ছা নারদ তুমি যখন প্রভুর কাছে যাচ্ছ একটা কথা জিজ্ঞেস করবে। কি কথা? তুমি প্রভুকে শুধু জিজ্ঞেস করবে তিনি কবে আমাকে দেখা দেবে। আমি যে সেই ছোটবেলা থেকে জপের মালায় জপ করি, এত ভগবানকে ভালোবাসি, তাহলে তিনি কবে আমাকে দেখা দেবে এইটা যেন বলে দেয়, আমি সেই দিন গুনতে গুনতে বেঁচে থাকবো। তা নারদ বলছে ঠিক আছে বাবাজি তাই হবে। তা নারদ মুনি বৈকুণ্ঠে গেছে, ভগবানকে দর্শন করে প্রথম প্রণাম করেছে, আর প্রণাম করার পর আবার দ্বিতীয়বারে প্রণাম করেছে। ভগবান তো অন্তর্যামী, এসে বলছে কি ব্যাপার নারদ, রোজ রোজ একবার করে প্রণাম করো আর আজ দুবার করলে যে বড়, কি ব্যাপার? তা নারদ বলছে ঠাকুর তুমি যদি অন্তর্যামী হও তাহলে আমি যে দুবার কেন প্রণাম করলাম সেটা কি তুমি জানো না? বলে হ্যাঁ খুব জানি, ভালো জানি। প্রথম প্রণামটা তোমার, আর দ্বিতীয় প্রণামটা ওই যে তেঁতুল গাছের গোড়াতে আমার ভক্ত বসে বসে জপছে ওর প্রণাম। তাহলে ঠাকুর তুমি ঠিক ধরেছো। তাহলে ঠাকুর যখন দুটো প্রণাম বুঝতে পেরেছো তাহলে ভক্তের মনের কথাও তুমি জানো। তাহলে এবার বলো ভক্ত কি জানতে চেয়েছে? ভগবান রেগে গিয়ে নারদকে বলছে শোনো নারদ, তুমি আমার ওই ভক্তকে গিয়ে বলে দিও ওই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার ওকে মরতে হবে, ততবার ওকে বাঁচতে হবে, তারপর আমি ওকে দেখা দেব। ও মায়েরা ভাবতে পারছো একটা মোটা তেঁতুল গাছ, পুরানো তেঁতুল গাছে কত পাতা আছে? ভগবান হিসাব করে বললো না ওই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার ওকে আপ ডাউন হতে হবে, মানে মরতে হবে আর বাঁচতে হবে, তারপরে আমি দেখা দেব। তা নারদ কথাটা শুনে বাবা খুব কষ্ট লেগেছে, এত বড় কথা আমি কি করে বলবো, আশায় বসে আছে বুক বেঁধে কখন আমি ভালো খবরটা নিয়ে যাব। আমি আর ওই রাস্তায় যাব না, আমি উল্টো রাস্তায় যাব। নারদ উল্টো রাস্তা ধরেছে, তা বাবাজি দূর থেকে দেখতে পেয়েছে, আরে ও নারদ, আরে চলে যাচ্ছ, এদিকে এদিকে এসো। তা নারদের বদনটা খুব শুকনো হয়ে গেছে, খুব ছোট হয়ে গেছে। কি গো আমি যে অত আশা করে তোমার কাছে জানতে চাইলাম আর তুমি না বলে চলে যাচ্ছ, বলো কি বললো আমার ঠাকুর? মাথাটা নিচু করে, আরে বাবা বলো না, আমার কোনো রাগ দুঃখ অভিমান নেই, কি বলেছে? নারদ মুনি মাথাটা নিচু করে বলছে, কি বলেছে জানো? বললো এই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার তোমাকে মরতে হবে, ততবার তোমাকে বাঁচতে হবে, তারপরে আমার প্রভু নাকি তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে। যেই না কথাটা বলা সঙ্গে সঙ্গে মালাটা হাতে করে নিয়ে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে রাম হরে রাম 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 হরে হরে। নারদ বল মনে মনে ভাবলো কি পাগল, পাগল যদি না হবে ভগবান কত বড় কথা বললো যে তেঁতুল গাছের অতগুলো পাতা, মানে লাখ লাখ কোটি কোটি পাতা, সেই পাতা মরতে হবে বাঁচতে হবে, তারপরে ওকে কৃপা করবে। আর এ পাগল ওই কথা শুনে ধেই ধেই করে নাচছে, তাহলে পাগলের লক্ষণ না? তা নারদ বলছে ও বৈষ্ণব ঠাকুর তুমি আমার কথা বুঝতে পারোনি? বলে হ্যাঁ খুব বুঝেছি, ভালো বুঝেছি। নারদ তুমি আমার ভাব বুঝতে পারোনি, এত কোটি কোটি জন্ম পরে হলেও দেখা দেবে বলেছে তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর আমরা কলির জীব একটুতে দুর্বল, হ্যাঁ একটুতে দুর্বল। ঠাকুর আমার এই করলো, আর ঠাকুর আমার কি সর্বনাশ হলো,
একটুতে দুর্বল। তাহলে দেখো আজকের বৈষ্ণবের কতটা বিশ্বাস, এত কোটি জন্ম পরে হলেও দেখা দেবে তো। যেই না কথাটা বলা সঙ্গে সঙ্গে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ওই বৈষ্ণবের পিছনে এসে দাঁড়ায় গেছে। যেই না দাঁড়িয়েছে নারদ মুনি বলে, ঠাকুর তুমি এত বড় মিথ্যাবাদী? ভগবান হেসে বলছে, পৃথিবীতে আমার থেকে মিথ্যাবাদী আর কেউ নাই। আমি যেটা মিথ্যা বলি সেটা জগতের মঙ্গল হয়, এ মিথ্যেতে পাপ হয় না। তা বলে, ঠাকুর এটা কি করলে তুমি? তুমি তো বললে গাছের পাতা যতবার ওকে মরতে হবে বাঁচতে হবে, তাহলে এক্ষুনি এলে কেন? বলে, নারদ সেটাই করতাম, কিন্তু তুমি যখন কথাটা বললে, বলার পর দেখেছো দয়া এইবার লক্ষ্য করে দেখেন বাবা, ছেলেটা চোখটা তাকিয়েছে, দেখে না যমুনার ও ঘাট থেকে ও ঘাট। কৃষ্ণ তোর এত তোকে কৃপা, তুই আমায় পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে নিয়েছে, আর বেঁধে নিয়ে এইবার লক্ষ্য করে বাড়িতে এলেই বৈষ্ণব সেবা। অত সোজা নয়, এখনো বাকি আছে পরীক্ষা। প্রথম পরীক্ষাটা তো ওই লোকের কাছে ওই বটুর রূপ ধরে মার খাইয়েছে, দ্বিতীয়বারে ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। অমাইরা কুর্ম মানে কি গো? কচ্ছপ। বাহ, কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল জানো তো? ভগবানের 10টা অবতার তো, সত্যযুগে শুধু 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যযুগে। ত্রেতা যুগে 2টো রাম, ভৃগুবংশী যমদগ্নি রৌরসী, মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম, 2টো রাম। আর দাপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসবে কলকি অবতার। ভগবানের মোট 10টা অবতার, তার 9টা কমপ্লিট বাবা, একটা বাকি আছে। তা আজকের লীলায় কচ্ছপ হয়েছে, আর কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর ছেলেটা তো বটু তো জানে না, চাল ডাল বৃন্দাবন থেকে নিয়ে নাচতে 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 পরপর পাটা কচ্ছপের পিঠে। আর যারা যারা কচ্ছপ দেখেছো বাবা, পিঠটা পিছল মতো নয়, আর যেই পাটা দিল পা পিছলে একেবারে যমুনার জল। আর যেই যমুনার জলে পড়ে গেল সঙ্গে সঙ্গে বাবা একেবারে চাল ডালের পুটলিটা পড়ে গেল। চারিদিকে খোঁজাখুঁজি করছে কিন্তু পাচ্ছে না। ছোট ছোট বটু রেগে গিয়ে বলল, মা তোর এত খিদে, তোর এত লোভ, আমার বৈষ্ণব সেবার চাল ডালটা খেয়ে নিলি। ঠিক আছে ঠিক আছে মা, এবার তোকে আমার জীবনটা খেতে হবে। ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে বসে আছে, মনে মনে চিন্তা করলো, হায় 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 হায়, ছেলেটা যদি জলে ডুবে যায় আমারে কেউ ভগবান বলবে না, বাঁচাতে হবে। মানে কিরকম বদমাস, মানে ভেবে দেখো, একবার করে বিপদে দিচ্ছে, একবার করে বাঁচাচ্ছে, আবার কেউ বাঁচাচ্ছে, উনিই বাঁচাচ্ছে। ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? দাঁড়া, এইবার বটুর বাবাকে ডেকেছে, হে মুনি বাবা, কেমন বাবা হয়েছে? ছেলেটা কখন গেছে এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়, ছেলেটা কেন এত দেরি করছে? দাঁড়া, আমাকে একবার গিয়ে দেখতে হয়। বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে, আর ঘাটে গিয়ে দেখছে বাবা ছেলেটা গলা পর্যন্ত, মানে প্রাণ ত্যাগ করবে বলে এত দূর পর্যন্ত নেমে গেছে। মানে আর একটু যদি দেরি হয় ছেলেটা ডুবে যাবে। আর সেই সময় বাবা পিছনে গিয়ে ডাকছে, এই খোকা, খোকা, এই খোকা, তাড়াতাড়ি উঠে আয়। আরে বাবা, সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন? আগে শীঘ্রই ওঠ। মারা হলো না। মৃত্যুটা তো সোজা নয় বাবা, সোজা কি? ও যত মরি 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 বলি না কেন, মরবো কি? মামা বিষ খেলে হবে? ও বলছে বিষ খেলে হবে। হবে বাবা, ঘাস মারা, আমার ঘাস মারা খেতে হবে। কি সব নাম বলছে দেখেছো? ও মায়েরা, আমি নিজের চোখে দেখা ঘাস মারা বিষ খেয়ে দিব্যি সংসার করছি, নিজের চোখে দেখা।
আর মনে রাখবে বাবা, যে একবার খেয়ে হাসপাতালে যাবে দ্বিতীয়বার আর খাবে না। মরি বললে তো মরা নয়, যতদিন তোমাকে থাকবো বলে আশা থাকতে হবে, তোমাকে জ্বালা যন্ত্রণা পেতে হবে। এটা ভগবানের লিখন বাবা, নিয়তিকে পাঠিয়ে দিয়েছিল সুতিকা মন্দিরে। আমার সুতিকা মন্দির মানে কি গো? গোয়ালঘর। গোয়ালঘর সুতিকা মন্দির মানে গোয়ালঘর, হাতুর ঘর। বেশ, ও আমাদের মতো মেয়েরা কিন্তু আর জানি না, কেন জানো? আমরা তো হাতুর ঘরে বসি না, সব হাসপাতাল আর নার্সিংহোম। তাহলে কি করে জানবো সুতিকা মন্দির কাকে বলে? কিন্তু বৈষ্ণব পদাবলিতে বাবা এই সুতিকা মন্দির তাকে বলে বিধাতা, মানে বিধি, মানে ব্রহ্মা। আমরা যখন আতুর ঘরে সন্তানকে কোলে নিয়ে 5 দিন, কেউ 3 দিন, কেউ 7 দিন বসি, সেই দিন বিধাতা নিয়তিকে পাঠিয়ে এই জায়গাটা লিখে দেয়। কারোর বিপদ হলে দেখবেন সবার আগে এই জায়গাটা চড় বসা। এই যে আমাদের এই বাজাচ্ছে না, এ বেশি করে, কিচ্ছু হলে এই জায়গাটা চড় বসা, কারণ খুব ভালো করে লিখে দিয়েছে কপালে, কিচ্ছু হলে দেবেই ওই জায়গাটা চাপড়। শুধু আমরা বলে নয়, লক্ষ্য করবেন এই জায়গাটা চাপড় দেবে। কেন? এই জায়গায় লেখা রয়েছে। আজ আমি কীর্তন গাইব, আপনারা শুনবেন। এটা আমার এই নায়ক বাবু আমাকে আনেনি, আমার দাদা ভাই আনেনি, এটা আমার লেখা ছিল। আমি আসবো আর আপনারা শুনবেন, এটাই আমাদের ভবিতব্য। তো আজকের মরি বললে মরা হবে না, ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কে যে কিভাবে মরবে এটা কেউ জানে না। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম, একটা কথা গ্রন্থের বাইরে নয়, সব ভিতরে আছে। তবে যদি কেউ পান, চাপড় দিয়েছি তো হাতে লেগে গেল, হরি বল। ও মায়েরা, যদি কারো জানা থাকে উত্তরটা দিতে পারবে, বলো তো দেখি, খেয়ে মরেছিল কে? রাহু আর কেতু খেয়ে মরেছে, ও তো গলা কেটেছে, খেয়ে না, খেয়ে মরেছে বকাসুর। ভেবে বলতে হবে বাবা, বকাসুর। কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে বকাসুর গিলে খেতে গেল, বকাসুর বধ হলো, খেয়ে মরল। পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? জানি তো পারবে, পুতনা। 6 দিনের ছেলে কৃষ্ণ, পুতনা এমন স্তনে কালকুট বিষ মাখালো, এমন টান দিল পুতনা বধ। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ, রাবণ রাজা। বাহ, একটু ভাববেন, ভাবলেই পেয়ে যাবে সবাই, কারণ আপনারা শাস্ত্র জ্ঞানী, পড়েন বা শোনেন। তাহলে রাবণ রাজা নিয়ে মরেছিল, সীতামাকে নিল, যার জন্য 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বলি রাজা নয়, বলি রাজা তো সুতলে আছে, মরেনি, দিয়ে মরেছিল মহাভারত। ভাবো ভাবো, একটু পাবে। কর্ণ দিয়ে মরেনি, কবচ কুণ্ডল দিল বলে তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো? তাহলে কর্ণ। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল। শুনে মরেছিল কে? মহাভারত। হ্যাঁ বেশ, অশ্বত্থামার বাবা, মানে নামটা ভুলে গেছো, কষ্টগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা ভগবান ইহাই সত্য জানি, ইতি গজ পড়ে গেল রণে, ইতি গজ পড়ে গেল রণে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে দেহ রাখলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, তার ভিতরে একজন ছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাই নিমন্ত্রিত ছিল, আমার বাবা নিমন্ত্রিত ছিল না। সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি এসে বাবাকে প্রশ্ন করলো, বাবা তুমি সব জামাইকে বললে, আমার পাগলটাকে কেন বললে না? দক্ষ রাজা বলেছিল, বলবো না। কেন বলবো না? বলে, তোর স্বামীকে যদি বলি, ও ভূত প্রেত নিয়ে যজ্ঞে আসবে, আমার যজ্ঞ ভণ্ড হয়ে যাবে, আর আমার সম্মান হানি হবে। তোর স্বামীকে বলবো না কোনো অনুষ্ঠান। সতী নারী
প্রতিনিন্দা শুনতে পারলো না। বলল পিতা, প্রতিনিন্দা যখন আমার কানে শুনতে হলো, এই মুহূর্তে যজ্ঞ অগ্নিতে আমি দেহ ত্যাগ করব। বলে দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। সত্যযুগে হিরণ্যকশিপুর দেখে মরেনি? কি দেখেছিল? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো বাবা সেদিকে আমার হরিময় জগৎ। তাই ছেলে, এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? আছে। যেই না আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে ভগবান বাইর হলো, দেহটা মানুষ আর মুখটা পশু। যেই না ওই রূপটা ধরেছি, হিরণ্যকশিপু হেসে উঠলো। পারবে না, কখনো পারবে না, কারণ আমি অমরত্ব লাভ করেছি, আমাকে মারতে পারবে না। তা ভগবান হেসে বলল, অমরত্ব দিল তোরে কে? বলে কেন? ব্রহ্মা। ভগবান হেসে উঠল, যে ব্রহ্মা নিজে অমর নয়, তোরে অমরত্ব দিয়েছে। বলে না অমরত্বের মতো। বলে কিরকম? বলে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে নয়, আমাকে কেউ কোনোদিন মারতে পারবে না। ভগবান হেসে বললেন, মূর্খ, তোকে মারবো বলে আজ আমার এই রূপটা ধরা। আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। তাহলে কি রূপ ধরেছিল? নরসিংহ। আর ওই নৃসিংহ রূপ ধারণ করেছিল হিরণ্যকশিপুকে মারবার জন্য। যেই না শূন্যে তুলে নিয়েছে, হিরণ্যকশিপুর খিলখিল করে হাসতে। পারবে না। কেন পারবো না? বলে জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে মারতে পারবে না। ভগবান বলে মূর্খ, জলে স্থলে অন্তরিক্ষে মারবো না, আমি মারবো আমার জানু দেশে। জানু দেশে মেষ বধ করেছিল না, বক্ষটা বিদীর্ণ করে। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলে আমি অত বোকা নয়, আমি ঘরে মারবো না, ঘরের বাইরে মারবো না, আমি মারবো তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানে মারবো, গধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। যখনই কথাটা বলেছে ভগবান চমকে উঠে। মাসে মরবে না, বারে মরবে না। বলো তো দেখি মা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মল মাস। তার মানে আমারে কীর্তন শোনে। মল মাস মানে পুরুষোত্তম মাস। ওই মাসটাকে আমি নয়, মহাজনগতস্য বান্ধা। মহাজনেরা বলছেন ওই মাসটাকে মাস ধরে না, ওই মাসের বারগুলোকে বার ধরে না। হিরণ্যকশিপুর বধ করবার জন্য ভগবান মল মাস সৃষ্টি করেছিল। মল মাসেই হিরণ্যকশিপুর বধ হলো। শূন্য তুলে নিয়ে জানু দেশে বক্ষটা বিদীর্ণ করলো। আর ওই রূপ দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে মা, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো। বলো। রচনা ব্যানার্জি। আমি বললাম একটা যেন ভাষা গ্রন্থের বাইরে চলে না যায়, শাস্ত্রের বাইরে কথা বলবো না বাবা। ভালোবেসে মরেছিল দশরথ। বেশ, কাকে ভালোবেসেছিল গো? রামকে? কইকেয়ীকে? ভেবে বলতে হবে। শাস্ত্র জানেন কিন্তু একটু ভাবতে হয়। রামকে ভালোবেসে মরেনি, ভালোবেসে মরেছিল কইকেয়ী মাকে। কারণ দশরথের একটা দুটো বউ নয়, 750 বউ। 750। যেমন রাবণের 10,000, ভগবানের 16,108 জন। তবে খবরদার তোমরা যেন কেউ করে ফেলো না, তাদের ক্ষমতা ছিল। আর এই যে দশরথ 750 বিয়ে করেছিল না, তার একটা বড় কাহিনী আছে বাবা। সেটা বলতে গেলে আজকের আর ঘরে যাওয়া হবে না। আবার যদি কোনোদিন দেখা হয়, সাক্ষাৎ হয়, তবে বলবো। তো এই 750 জন মধ্যে 3 জন ছিল পাটরানী, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সবথেকে প্রেম বেশি ছিল কইকেয়ী মার প্রতি। আর এমন প্রেমে মগ্ন হলো, কায়দা করে দুটো বর চেয়ে নিল। প্রথমবারে ভরত রাজা হবে, আরে দ্বিতীয়বারে রাম যাবে 14 বছরের বনবাস। আর রাম যখন বনবাস
বনবাসী হলো। দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে বিছানায় পড়লো। আর বিছানায় পড়ে সবাইকে একটা শিক্ষা দিয়ে গেছে দশরথ। কি শিক্ষা বলবো? বলি, আমাদের জন্য নয় কিন্তু তোমাদের জন্য। কেউ যেন আমার উপরে রাগ করো না। দশরথ বলল, কলিরজি তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাস, ভালোবাসতে বারণ করিনি, ভালোবাস, কিন্তু কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে ওগো তাদের দশা আমার মতো হয়ে গেল। আমি এই অভিশাপ করে গেলাম, তাদের দশা আমার মতো হবে। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, বলে তাদের দশা আমার মতো হবে। শোনো শোনো জগৎবাসী, তাদের দশা আমার মতো হবে। প্রতিজ্ঞা করে গেলাম, তাদের দশা আমার মতো হবে। বলে তাদের দশা আমার মতো হবে। আস্তে আমার কোথায় ছিলাম বলো তো? ওই তো দোতলা ছাদের উপর। হাট, 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 হাট। ওই কথা জিজ্ঞেস করিনি। লীলাতে কোথায় ছিলাম? ওই তো বেশ নদীর কাছে ছিল, যমুনার ঘাটে ছিল। শুনেছে বাবা কীর্তন? এটাই তথ্য বাবা, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আমার গোড়ায় আসতে হবে। আর না হলে এখান থেকে বলতে 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 চলে যাচ্ছি, যাও দুম করে টাইম শেষ হয়ে গেল, তাহলে হলো না। এটাই নিয়ম, শুধু আমি বলে নয়, প্রতিটা কীর্তনিয়ার নিয়ম। যেখানে ঘোরাঘুরি করো না কেন তোমাকে গোড়াতে এসে শেষটা করতে হবে। তাহলে চলো, আমরা যমুনার ঘাটে ছিলাম। বাবা এলো, ছেলেটার মরা হলো না। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, কি দিয়ে অতিথি সেবা দেব? বাবা ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। কি মাইরা সবাই একটু নদিয়ায় যাবে তো? সবাই যাবে? বাহ, তা আজকে সবাই যখন যাব, আর আপনারা জানেন দিনটা বড় ধন্যাতি ধন্য দিন। আজকের আমাদের বৈষ্ণব সমাজের নিয়ম সেবার প্রথম দিন। তাহলে এই ধন্যাত দিনে আপনারা যখন বসেছেন, তো সবাই চলেন আজকের আমরা এই নদিয়ার মাটিতে গিয়ে দেখবো ব্রজবজ্র নন্দন কৃষ্ণ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভু যেদিন নদিয়ায় এসেছিলেন, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে, কত সুন্দর কথা দেখো। আজ জয় জয় ওই নদিয়া জয় জয় আচ্ছা মাইরা একটা কথা জিজ্ঞেস করি, কলরব মানে কি গো মা? মারামারি মারামারি। কলরব মানে মারামারি? দূর, কলরব মানে হ্যাঁ হইচই, বেশ চিৎকার চেঁচামেচি গন্ডগোল। তো মহাপ্রভু যেদিন নদিয়ায় এলেন সেদিন নাকি একটা গন্ডগোল হচ্ছিল। কই মা, এখানে তো হচ্ছে না সে গন্ডগোল। যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা যদি বৃন্দাবন হয়, তা সে গন্ডগোলটা তো হচ্ছে না। হচ্ছে, একটু দেখেন গুনগুন আওয়াজ হচ্ছে না, কিন্তু ওই গুনগুন আওয়াজ নয়, সে গন্ডগোলটা যেন তিনটে ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি। আর যাদের যাদের হাত আছে, যাদের হাত নাই বলবো না, হাত আছে তো যাদের আছে, কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বাহ, কই আর একটু উলুদ ধ্বনি প্রেম সে। আজ জয় 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 গোড়া 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 রে গোড়া, ওই নদী আর চাঁদ গোড়া আমার
নদিয়াতে উদয় হলো এই কলির জীবে উদ্ধারিতে ওই নদিয়াতে উদয় হলো কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদিয়াতে উদয় হলো প্রসারিতে নদিয়াতে উদয় হলো নদিয়াতে উদয় হলো আর জনমল ভীমে ঘোরা সচিদয়ুদারে তাহলে কৃষ্ণ কলিযুগের মাটিতে গৌর হলো। আচ্ছা মা কার ডাকে এলো? আপনাদের আমাদের ডাকে নয়, এসেছিল শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বাবা, এখানে আমাদের প্রশ্ন, পৃথিবীর মাটিতে ভক্তের অভাব তো ছিল না, তাহলে এত রকমের ভক্ত থাকতে একেবারে শান্তিপুরের মাটিতে বুড়ো মালির ডাকে কেন এলো? তাহলে জানতে হবে শান্তিপুরের বুড়ো মালিটা কে, যার একটা নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। আর এই অদ্বৈত আচার্য গোসাই যিনি হচ্ছেন বাবা, আরো একটা নাম হচ্ছে যার নাম মৃত্যুঞ্জয়। আমা বলো তো কোন ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে? শিব ঠাকুর, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না, সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়, আর কলিযুগের মাটিতে রূপ পরিবর্তন করে নাভা দেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ। তাহলে আজকের আমাদের জানার বিষয় বাবা, যার ডাকে কৃষ্ণ নদিয়ায় গৌর হলো, যার আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো, সেই অদ্বৈত আচার্য পরম বৈষ্ণব বাবা ভোলানা তিন যুগে শিব হলো, কলিযুগে কেন শিব হলো না? এই কেনর কথা জানতে গিয়ে বাবা আমাদের একটুখানি সবাইকে যেতে হবে মহাভারত। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আপনারা জানেন এখানে দক্ষিণ 24 পরগনার মানুষ, অন্যান্য জেলার মানুষ যত না এই শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞতা, কিন্তু আমার দক্ষিণের মানুষ বাবা অভিজ্ঞতা বেশি। তো আজকে আপনারা ভালো করে রামায়ণ মহাভারত এগুলো তো পাঠ করেন, জানেন যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আর এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব নিজে দাঁড়িয়ে থেকে একটা একটা করে কাজ বুঝিয়ে দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুই সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিলি, সবাইকে কাজ বুঝিয়ে দিলি, কিন্তু কৃষ্ণ তুই নিজে কোনো কাজ করবি না। ভগবান হেসে বললেন, আমার জন্য তো আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে, কৃষ্ণ তুই নিজে দুটো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? বলে দাদা, এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আগে পা ধোবার ব্যবস্থা করব। ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখেন। আমরা কলির মানুষ যেটা পারি না সেটা ভগবান করে দেখিয়েছে রাজস্বই যজ্ঞে। বলে ভক্ত যারা যারা আসবে আগে সবার পা ধোবার দায়িত্ব আমার। যুধিষ্ঠির মহারাজ শোনা মাত্র চমকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত না কে উঁচু জাত, জাতের ঠিক নেই, তুই সবার পা ধোয়াবি? ভগবান হেসে বলছে, দাদা আমার কোনো কালে জাতের বিচার ছিল না, ওটা মানুষের। কি বাবা ভুল বললাম? ওটা মানুষের জাতের বিচারে, নিচু জাত আমি উঁচু জাত, হ্যাঁ এটা মানুষ করে, এটা ভগবানের নয়। ভগবানের যদি বিচার থাকতো তাহলে বাবা নবদ্বীপের মাটিতে মলয় চাঁদ কাজী যে বিধর্মী মুসলমান তাকে কৃপা করতে পারত? গোহক চণ্ডাল নিজ জাতি তাকে কৃপা করলো ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র। শবরী মা চণ্ডাল কুলে জন্ম নিয়েছিল, শবরী মাকে কৃপা করলো, ভুরি ভুরি প্রভা। তাহলে ভগবানের জাতের বিচার হয় না, জাতের বিচার মানুষ করে। হ্যাঁ, তো আজকের
জগৎ সংসারে বাবা ভগবান সমাজকে শিখিয়েছে। আমি ভগবান হয়ে রাজস্বই যজ্ঞে আগে পা ধোয়ার ব্যবস্থা করেছি। বলি রে জীব, তোদের ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব যায়, ভক্ত যদি যায়, সবার আগে পা ধোয়ার ব্যবস্থা কর। ছিল বাবা, আমার ঠাকুমাদের দেখতাম অনেক আগেকার দিনের কথা, তখন খুব ছোট, তখন দেখতাম যে বাড়িতে যদি গুরুজনেরা আসে সবার আগে মা পা ধোবার ব্যবস্থা করা হয়। আর এখন আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা। কিন্তু চরণ ধরে বলে যাই মা, এই অধম কীর্তনিয়া আপনারা যেন ভাববেন না যে মৌমিতা জ্ঞান দিচ্ছে বড় বড় কথা বলে। না, আমি জ্ঞান দিচ্ছি না বাবা, আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি। এটা তো শাস্ত্র বিধান দিল। দেখো ভগবান কিসের জন্য পা ধোয়াবে? নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে সমাজকে শেখাচ্ছে ভগবান, তোরা আমাকে দেখে শেখ। তাই সবার কাছে আমার বিনীত নিবেদন, বাড়িতে যদি গুরুদেব আসে সবার আগে পা ধোবার ব্যবস্থা করবেন। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা গুরুদেব তো দেহ রেখেছেন, কি করব? আর বছরান্তর সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, তাহলে আমি কি করব? ভগবান মুচকি হেসে বলছে তার ব্যবস্থাও আছে, তার ব্যবস্থাও ভগবান করে দিয়েছে ভাগবতে। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেননি, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, বিশ্বাস করতে হবে না আমার কথা। সুদামাকে তো বলেছিল সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো ভগবান বলেনি সবার আগে আমি বড় গুরু, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছি। ভগবান হেসে বললেন, ভক্তগণ যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত ও কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। বছরান্তর একবার করে জীবিত ভগবান পূজা করো। এই কত লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা হলো, লক্ষ্মী পূজা হচ্ছে, কালী পূজা হবে, সরস্বতী পূজা হবে, সব রকমের ৩৩ কোটি দেবতা পূজা হবে। কই একজন ভক্তর হৃদয়ে এখানে হাত রেখে বলতে পারবেন যে আমি জীবিত ভগবান পূজা করি? ভগবান সমাজকে শিখিয়েছে জীবিত ভগবান যদি কেউ হয় সেটা যে যার ঘরে বাবা মা। বলেন তো মা, আপনারা আমরা ছিলাম কোথায়? বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মার গর্ভে যদি আমরা 10 মাস না ধরে রাখতো মা, পারতেন এই বসে বসে কীর্তন শুনতে আর দাঁড়িয়ে কীর্তন গাইতে? ধরে রেখেছিল বলে না, যার জন্য আজকে সমাজে এসেছো দাঁড়িয়ে। তাহলে পৃথিবীতে সবার আগে বড় গুরু বাবা মা। তাই পিতা মাতাকে বছরান্তর একবার আমি চরণ ধরে বলে যাই, কিছু করতে হবে না। এই দুর্গা পূজার মতো লাখ লাখ টাকা খরচা করতে হবে না বাবা। একটু সিংহাসনে বা চেয়ারে বা আসনে বসিয়ে নিজের হাতে বাবা মা চরণ যুগল ধৌত করে, নিজের হাতে গলায় মালা পরিয়ে দিয়ে বৎসরে একবার অনেক যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে বাবা মার বদনে একটু খাবারটা তুলে দিয়ে। ভগবান বললেন সে যদি আমার কাছে যেতে ভুলে যায়, আমি ভগবান হয়ে প্রতিজ্ঞা করলাম সারা জীবন আমি সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই তো ভগবান কৃষ্ণ যজ্ঞে পা ধোয়ার কাজ নিয়েছে। শুধু পা ধোয়া নয় বাবা, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছিল আমার কৃষ্ণ দয়াময়, প্রসাদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছি। আমরা অনেকে এঁঠো ঘাটতে ঘৃণাবোধ করি না, কিন্তু ভগবানের নেই। কারণ ভগবান জানে ভক্তের এঁঠো ঘাটলে তাতে কি পাওয়া যায়। ভগবান শুধু এঁঠো পরিষ্কার করছে না, আরো একটা কাজ করেছিল। ওই ভক্তরা প্রসাদ পেয়ে থালাতে যেগুলো লেগে আছে উচ্ছিষ্ট, সেই উচ্ছিষ্টগুলো নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখাচ্ছে। ও যে ভক্তে
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না কৃষ্ণ তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে আমি যে ভক্ত ও ভগবান ভালো ভালোবাসি ওগো এ যুগে না নিতাই গৌর প্রেম। হরি বল হরি বল ও ওগো এ যুগে না প্রতি যুগে যুগে আমি যে ভক্ত বড় ভালো ভালোবাসি যুধিষ্ঠির আড়াল থেকে দেখে বলল কৃষ্ণ রে এই জগতে ভক্তদের চরণ ধোবাবি মেনে নেওয়া যায়, ভক্তদের একটু পাতা নর্দমায় ফেলিবি মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ রে ওরে ওই ভক্তদের এঠো কেন তুই গায়ে মাগলি নিতাই ওরে কেমন ভক্ত ও আরে কেমন ভগবান ভক্তের ঠোকেন তুই গায়ে মাখলি। ভগবান মৃদু হেসে বললেন দাদা গো এ যে হলো আমার কর্মফল। যুধিষ্ঠির মহারাজ যেই না শুনেছে কৃষ্ণ বলছি আমার কর্মফল, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠল। কৃষ্ণ কর্মফল তার মানে তুই আবার কর্মফল খারাপ করিস? বলে দাদা সবাই তো পাপ করে, আমি কি করি জানো? আমি পাপ করি না, আমি হলাম দাদা গো মহাপাপী। আমার কৃষ্ণ জগতে বলছে, সবার বিচার সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম দাদা মহাপাপী। ভগবান হেসে বলছে সবাই পাপী আর আমি মহাপাপী। তার যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিল কৃষ্ণ তুই নিজেকে মহাপাপী বলছিস কেন? বলে দাদা আমি তো ত্রেতা যুগে রঘুপতি রাম অবতারে রাবণকে বধ করেছিলাম, আর রাবণের মতো ভক্তকে বধ করলে পাপ হবে না? এই জগতে সবাই জানে বাবা বিভীষণ বড় ভক্ত না,
বিভীষণের থেকে হাজার গুণে বড় ভক্ত ছিল রাবণ রাজা। লঙ্কার মাটিতে রাবণের মতো বড় ভক্ত আর কেউ ছিল না। যদি বলেন বাবা একটুতে প্রমাণ পেয়ে যাবেন, দেখেন যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে কি তার ঘর একটা ফাঁকা ছিল না? সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? হ্যাঁ, অশোক সটিতে অশোক কাননে। কেন অশোক কাননে রাখবে? রাবণের যদি কুমন্তব্য থাকবে, কুমতলব থাকবে, যার 10,000 বউ ছিল তার ঘর কি একটা ফাঁকা ছিল না? সীতামাকে তো ভোগ করার ইচ্ছা ছিল, তাহলে সে ঘরে রাখতে পারত না, রেখেছিল অশোক। দেখেন প্রশ্নের উত্তর হলো অশোক। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দী করলো। শুধু বন্দী নয়, মনে রাখতে হবে বাবা, নারী তো ভোগের নয়। কেউ যদি মনে করে নারী ভোগের, ও তার কাছে ভোগের হয়। নারী সাধনা, যে যেমন ভাবে ভজনা করবে বাবা। দেখেন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। জগৎ জননী দশভুজা যদি 10 হাতে সামলাত না, ওই 10 হাতে যদি অসুরী নিধন না করত, বলো বলো, তাহলে দেবতারা যেত কোথায়? ওই দশভুজা, ওই দশভুজা যদি না সামলাতো, তবে দেবতারা যেত কোথায়? তাহলে জগৎ জননী মা দেবতাদের তেজ দিয়ে আজকের একটা নারী সৃষ্টি করেছিল, আর সেই নারী অসুর নিধন করে দেবতাদের দেবত্ব ফিরিয়ে দিয়েছিল। দেখেন ওই চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্ল মঙ্গল পতিতা নারী চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পাত্রাবতীর চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবে মা শারদার চরণ সেবা করলো, করেনি কি গো? আবার বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ ভজন করলো। এরা ভজনিয়া সাধনিয়া। তাহলে নারী সাধনা করতে হয়, নারী ভজনা করতে হয়। আর যারা জানে গুরু চরণ ধরে তারা সাধনা করতে শিখেছে। তো আজকের যার জন্য বাবা রাবণ তো লঙ্কার মাটিতে ত্রিকালদর্শী, ত্রিসন্ধ্যা গায়ত্রী করে, সেই রাবণ কোনদিন ভোগ করার জন্য নয়। রাবণের একটা প্রতিজ্ঞা ছিল, সমস্ত নারী আমাকে পাওয়ার জন্য কাঁদে, আর তুমি সীতা হতে পারো, তুমি ভগবানের ঘরণী হতে পারো, তুমি যতদিন না আমাকে গ্রহণ করবে আমি তোমাকে ছুঁয়েও দেখব না। এটা ছিল রাবণের প্রতিজ্ঞা। তাহলে রাবণ কোনদিন কুমতলবে সীতা মাকে আনেনি। এনেছিল কেন? ভগবানের প্রিয় জনকে যদি ধরে রাখা যায়, আর কি ভগবানের কাছে যেতে লাগে? কি গো, ভগবান ছুটে আসবে না? যেমন সেই যে মা লক্ষ্মীকে চেয়েছিল কে? সেই অভিমন্যু। তপস্যা করেছিল অভিমন্যু ঋষি। কি তপস্যা? না, ভগবানের বউকে আমি আমার বউ করে পেতে চাই। আপনারা জানেন তো রাধার স্বামী আয়ান ঘোষ হয়েছে, বলে ভগবানের বউকে আমি পেতে চাইব। তো ভগবান বলেছিল অসম্ভব, এটা সম্ভব নয়, আমার ঘরের ঘরণীকে আমি তোমার হাতে দিতে পারি না। বলে ঠিক আছে, দিতে যখন পারো না তাহলে তুমি চলে যাও, দিতে হবে না, আমার তপস্যা ভঙ্গ হবে না। তো অভিমন্যু এমন কঠিন তপস্যা করেছিল, ভগবান বাধ্য হয়েছিল আমার বউ তোমার বউ হবে। কিন্তু আশীর্বাদ দিল, সেই রাধারানী হয়ে এলো। কিন্তু এলে কি হবে? একটা অভিশাপ দিয়ে রাখলো, অভিমন্যু তুমি আমার স্ত্রীকে ঘরণী করে পাবে বটে, তুমি জগতে নপুংসক হয়ে জন্মগ্রহণ। কিন্তু ভগবানের ঘরণী যেতে চাই কোনদিন স্বামী ছেড়ে, কিন্তু ভগবান কথা দিয়েছে যেতে হবে। কিন্তু আজকের ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিল আমি যাব বটে, কিন্তু কথা দাও আমি জগতে গিয়ে আমি যেন অন্ধ হয়ে জন্মাই, আর অন্ধত্ব যেদিন কাটবে তোমার বদন দর্শন করে যেন আমার অন্ধত্ব। ভালো করে শুনবে মা, আস্তে আস্তে, কোনো কথা হবে না। দেবর্ষি নারদ
মনে মনে চিন্তা করলে অনেকদিন মরতে যাইনি, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে। উপরটা নাকি মর্ত? মানে খিচুড়ি স্কুলেও যাই। মর্ত কোনটা? নিচে নিচে পাতাল। তাহলে যেটাই আছে, যেটা আপনারা বসে আছেন, যেটা আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদের ইচ্ছা একটু মর্তে যাবে। তা মর্তধামে এসেছে একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলেন? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো। আচ্ছা নারদ, তুমি তো সব সময় ভগবানের কাছে থাকো, ভগবানের কীর্তন শোনাও, বিনাতে হরি নাম শোনাও। নারদ, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে, সেবা পূজা করে, তাদের অন্তিম সময়ে গতি কি হয়? মর্তধামের মার কথা শুনে নারদ মাথায় হাত দিয়ে বলছে, মা আমি হরিনাম করি, কিন্তু জীবনে আমার এই রকম প্রশ্ন মাথায় আসেনি যে ভগবানকে ডাকলে আমার গতি কি হবে। তো ঠিক আছে মা, তুমি যখন জানতে চেয়েছো আমি বলবো, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে আসো। নারদের বাবাকে ব্রহ্মলোকে গেছে মর্তধামের মাকে বসিয়ে রেখে। আর মর্তধামের মা বলছে, নারদ তুমি যেন ভুলে যেও না, আমি কিন্তু বসে রইলাম, তুমি কিন্তু আমাকে জানিয়ে যাবে। বলে ঠিক আছে। নারদ মুনি ছুটে গেছে ব্রহ্মলোকে। পিতা, পিতা, এদিকে এসো। নারদ, কি ব্যাপার, আমার ব্রহ্মলোকে আগমন? পিতা, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে বা সেবা পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? শেষ জীবনের গতিটা কি হবে? তার চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। ও মায়েরা, কে গাঁজা খাই গো? আর তোমাদের গোড়ের হাটে কেউ খায় না? বাবা গাঁজা খাই দেখেছো? আর গোড়ের হাটে এত ভক্ত আছে, একজনের নাম মনে পড়লো না। এটা বাবার নামে বদনাম রটেছে, বাবা গাঁজা খায় না। বাবা পরম বৈষ্ণব, আর বাবা পরম বৈষ্ণব হয়ে কোনোদিন গাঁজা খায়? আপনাদের বুদ্ধি বা জ্ঞান কি বলে বাবা গাঁজা খায় বসে বসে? কখনো খায় না। তো আজকে নারদ আর ব্রহ্মা বাপ্পাটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। আমার শিবের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, দেখেছো বাবা, আমি কি গাইবো, আমার থেকে বেশি মুখস্থ। খুব ভালো লাগলো মা, মাঝে মাঝে উত্তর দেবে কেমন? ছোটবেলায় আমার মাও কীর্তনিয়া ছিল, তো কীর্তনে আমার রেখে ঠাকুমার কাছে চলে যেত। আর সারা রাত যখন কাঁদতাম না, তখনকার দিনে আমার মা এইদিকে প্রচুর কীর্তন করতো। হ্যাঁ, প্রতিমা ঘোষ অনেক কীর্তন গেয়েছে, তখন আমি খুব ছোট, মার সঙ্গে আসতাম। তো যখন আমার ঠাকুমার কাছে রেখে আসতো, ঠাকুমা বলতো, নাতনি গল্প বলবো, মাঝে মাঝে হু হা দিবি। ঠাকুমারা বলে না বয়স্ক লোকেরা, তাই এই হু হা দিলে তবে গল্প বলতে বা শুনতে ভালো লাগে। তা আমি সেই ডায়মন্ড হারবার থেকে এসেছি আপনাদের গোড়ের হাটে, তা একটু লীলা গাইবো। আর আমি যদি একা একা বলে যাই, এমনি তো রাত হচ্ছে, ঘরে যাবার টানও একটা আছে, ভালো লাগবে? তাহলে সব বসে বসে ঘুম পাবে না, ওই জন্য মাঝে মাঝে একটু আমি বলবো, একটু হু হা দেবে, ভালো লাগবে। তাহলে শিব ঠাকুরের বাড়ি কৈলাস। কৈলাসে নারদ আর ব্রহ্মা গেছে, গিয়ে বাবাকে খুঁজে পাচ্ছে না। নন্দী বলো, ভেঙ্গি, আরে বাবা কোথায়? ও বাবার তো কৈলাস ছাড়া একটা খুব প্রিয় জায়গা আছে, বলো তো কোন জায়গা? বাবার শ্মশানটা খুব প্রিয়। আচ্ছা, আর একটা প্রশ্ন, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর, বাবার বাহন নাকি ইঁদুর? ষাঁড় মানে বৃষ। এইবার ধ্যানা যোগে দেখছে বাবা কৈলাস ছেড়ে শ্মশান, আর শ্মশানে গিয়ে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। ও বাবা
চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিবি, আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকি খাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি খাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি খাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি খাই ভস্য গায়ে মুখে মাখে, হরি হরি বলে গো, হরি হরি বলে, মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে। চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, বড় দায়ে পড়ে ছুটে এসেছি তোমার শ্মশানে। কি ব্যাপার নারো? মর্তধামের এক মা জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, একাদশী করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? বাবা ভোলানাথ হেসে বলছে নারো, হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি আমি জানি না, আমার বাবা জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে নামের নাম। ও বাবা, নামের নামই কে? ভগবান। যার নাম শুনছেন, যার নাম গাইছি, বলে চল চল চল। এইবার বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে কে? বাবা ভোলানাথ, ব্রহ্মা আর নারদ। তিনজনে গিয়ে ডাকছে, প্রভু প্রভু বলো, যারা যারা তোমায় ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তাদের অন্তিম দশাটা কি হয়? করজোর করে বৈকুণ্ঠপতি নারায়ণ বলছেন, আরো এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি তুমি ভগবান, তোমার নাম ত্রিভুবনে জীব গায় শোনে, আর তুমি জানো না? বলে না। তবে হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা প্রভু? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, ওই যে শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে জানা কৃষ্ণ ছাড়া জানে না, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ মরণ, কৃষ্ণ জীবন। চলে যাও তার কাছে, আর সেই পারবে তোমার প্রশ্নের উত্তর দিতে। ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো, সে ভক্ত আছে কোথায়? ভগবান বলছে, সে ভক্ত আছে মর্তধাম। মর্ত? ঠাকুর মর্তে ভক্ত? ওরা তো খেতে যায়, ঘুমাতে যায়, আর সিরিয়াল দেখতে যায়, আর মোবাইল দেখতে যায়। ভগবান হেসে বলল, নারো, ওরা খাক, ঘুমাক, টিভি, মোবাইল যাই দেখে, ওর ভিতরে আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো দেখি কোন ভক্তের বাড়ি যাব। দাঁড়াও, আমরা এই রূপে যাব না। চারজনে বৈষ্ণব রূপ ধারণ করলেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ। নামগুলো মনে রাখবে মা, শেষে কাজে লাগবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ চারজনে বৈষ্ণব সেজে আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনের
বাড়ি করিব বিশ্বাস ওগো যাবো আমরা ভক্তি বলে যাব আমরা সেই ভক্তির ঘরে ওগো বিশ্রামে লইবার তরে বলে যাব আমরা সেই ভক্তির ঘরে। ভগবান আসছে ভক্তদের নিয়ে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তিনগর গ্রাম। আর এই অবন্তিনগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনির একটা সন্তান যার নাম মধুমঙ্গল। চলো এবার ভগবান আসছে ভক্তের বাড়ি। আর এই সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল বাবা। কি সংকল্প জানেন? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। মায়েরা ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয় 1 ঘন্টা 36 মিনিট আগে। যেমন এই যে আমাদের নিয়ম সেবা চলছে, নিয়ম সেবার প্রথম কর্ম হবে ব্রহ্ম মুহূর্তে স্নান। একটা মাস তোমাকে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। আর বাবা, যারা আমরা ভজন জগতে নেমেছি, যারা গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি, দেখবেন সারাদিনে বহুবার আরতি হয়, সেবা লাগানো হয়, ভোগ লাগানো হয়, কিন্তু এই ভোরের বেলা যে মঙ্গল আরতি, এর মতো তৃপ্তি তুমি সারা দিনে যতবার আরতি করো না কেন, সেই তৃপ্তিটা তুমি পাবে না। কারণ ওই ভোরের বেলার পরিবেশ আর অন্য সময়ের পরিবেশ আকাশ আর পাতাল বাবা। ওই জন্য সাধক মুনি ঋষি যোগী যারা, তাদের সাধনার সময় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল। কি সংকল্প?